পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে আমার বিশ্বাস। আজকের উপস্থাপনা লাস্ট মিনিট সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিষয়ের নম্বর বিভাজন। প্রথমত তাত্ত্বিক মান অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের। দ্বিতীয়ত ব্যবহারিক মান অর্থাৎ প্রজেক্ট থাকবে 20, ফুল মার্কস অর্থাৎ পূর্ণমান 100। প্রশ্নের ধরন প্রথমত বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ, প্রত্যেকটির জন্য বরাদ্দ নম্বর 1। মোট প্রশ্নের উত্তর করতে হবে 12টি, মোট বরাদ্দ নম্বর থাকবে 12। দ্বিতীয়ত অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রত্যেকটির জন্য নম্বর থাকবে 2, মোট প্রশ্ন করতে হবে 6টি, মোট নম্বর থাকবে 12। তৃতীয়ত সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রত্যেকটির জন্য নম্বর 4, মোট প্রশ্নের উত্তর করতে হবে 9টি, মোট বরাদ্দ নম্বর থাকবে 36। চতুর্থত বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাভিত্তিক প্রশ্নাবলী, প্রত্যেকটির জন্য নম্বর থাকবে 5, উত্তর করতে হবে মোট 4টি প্রশ্নের, মোট বরাদ্দ নম্বর 20। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর 2 × 6 মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, রাষ্ট্রের দুটি প্রধান উপাদানের নাম লেখো। 2, বিবর্তনবাদ বর্ণিত রাষ্ট্র সৃষ্টির দুটি উপাদান উল্লেখ করো। 3, বহুজাতিক রাষ্ট্র কাকে বলে। 4, নাগরিকতা অর্জনের রক্তের সম্পর্ক নীতিটি কি। 5, নমনীয় সংবিধান কাকে বলে। 6, সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি। 7, ভারতের ক্যাবিনেটের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। 8, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য লেখো। 9, গণতন্ত্রে দলীয় ব্যবস্থা অপরিহার্য কেন। 10, উদারনীতিবাদের দুটি মূল নীতি ব্যাখ্যা করো। 11, মার্ক্সবাদের 3 জন প্রবক্তার নাম লেখো। 12, বিপ্লবের জন্য দুটি শর্ত পালিত হওয়া প্রয়োজন, শর্ত দুটি কি কি। 13, ক্ষমতার 4টি উপাদানের নাম লেখো। 14, জাতীয় স্বার্থ কাকে বলে। 15, বিশ্বায়নের 3টি স্তম্ভের নাম লেখো। 16, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো। 17, ভারতের পররাষ্ট্রনীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 18, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত, তারা কোন দেশগুলি। 19, পঞ্চশীল নীতি কি। 20, সামাজিক অসাম্য কয় প্রকার ও কী কী। 21, সামাজিক সচলতা কয় প্রকার ও কী কী। 22, যৌথ পরিবার কাকে বলে। 23, কিশোর অপরাধীদের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে। 24, নারী নির্যাতন কয় প্রকার ও কী কী। 25, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট কি। 26, পরিবেশ দূষণের কয়টি রূপ, কি কি। 27, সন্ত্রাসবাদীদের আসল লক্ষ্য কি। 28, সন্ত্রাসবাদের শ্রেণী বিভাগ কয়টি ও কী কী। 29, ভারতের সন্ত্রাসবাদ দমনে যে কোনো দুটি আইনি ব্যবস্থার নাম লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে 9টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 4। প্রথম প্রশ্ন, দাগ নম্বর 1, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক এবং রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা উপস্থাপিত করো। তোমার মতে গ্রহণযোগ্য সংজ্ঞা কোনটি এবং কেন। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের দমন করা যায় কি। 3, নাগরিকতার সংজ্ঞা দাও। নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 4, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 5, ভারতীয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 6,
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায়? রাজনৈতিক দলের সঙ্গে চাপ সৃষ্টিকারী পার্থক্যগুলি কী কী? 7. বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো। 8. পররাষ্ট্রনীতির সংজ্ঞা এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। 9. ভারতীয় সমাজ ব্যবস্থার পর্যালোচনা করো। 10. কিশোর অপরাধের সংজ্ঞা দাও। কিশোর অপরাধের কারণগুলি বিশ্লেষণ করো। 11. সন্ত্রাসবাদের অর্থ কী? সন্ত্রাসবাদের শ্রেণীবিভাগ করো। 12. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি পর্যালোচনা করো। 13. জাতীয়তাবাদ কথাটির অর্থ কী? ইহা কি আন্তর্জাতিকতার পরিপন্থী? 14. আমলাতন্ত্র বলিতে কি বোঝায়? আমলাতন্ত্রের কার্যাবলী আলোচনা করো। 15. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা অথবা কার্যাবলী আলোচনা করো। 16. সর্বোদয় সম্পর্কে গান্ধীজির মতামত ব্যাখ্যা করো। 17. রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি বিশ্লেষণ করো। 18. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নির্দেশ করো। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কী কী পার্থক্য রয়েছে? 19. সাধারণ সভার গঠন ও কার্যাবলী সংক্ষেপে লেখো। 20. টিকা লেখো, সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান। 21. ভারতের নারী মর্যাদা উন্নয়নে আইনের ভূমিকা উল্লেখ করো। 22. বায়ু দূষণ, জলদূষণ ও মৃত্তিকা দূষণ রোধ কিভাবে করা যায়? 13. শক্তি কাকে বলে? শক্তির উপাদানগুলি আলোচনা করো। 24. ভারতীয় সংসদের কার্যাবলী আলোচনা করো। 25. ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 26. সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও লক্ষ্য ও মৌল নীতিগুলি আলোচনা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে ধৈর্য সহকারে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির ওপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশান সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে আগামী 2025 সেপ্টেম্বর সেশনের ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ন্যূনতম মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি উচ্চ মাধ্যমিক 2025 সেপ্টেম্বর সেশনের ফাইনাল পরীক্ষার নিরিখে যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমরা এখান থেকে প্রতিটি বিভাগের 100% তোমরা সফলভাবে পরীক্ষায় লিখতে পারবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমরা বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমার প্রিয় পরীক্ষার্থী, চলো এবার দেখে নাও আজকের সাজেশনের বিভাগ ঘ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 5। প্রশ্নের দাগ নম্বর 1, রাষ্ট্রের সংজ্ঞা দাও। সংজ্ঞা অনুসারে রাষ্ট্রের উপাদানগুলি আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জ কি রাষ্ট্র? দ্বিতীয় কোশ্চিন, গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার কার্যাবলী ও ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। তৃতীয় কোশ্চিন, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের নিয়োগ ও পদচ্যুতি কিভাবে হয় তার কার্যাবলী ও ক্ষমতা ব্যাখ্যা করো। দাগ নম্বর 4, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদ তত্ত্বটি পর্যালোচনা করো। দাগ নম্বর 5, শ্রেণী বলতে কি বোঝায়? বিভিন্ন সমাজে শ্রেণী সংগ্রামের ভিন্ন ভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। এই তত্ত্বের গুরুত্ব কী? কোশ্চিন নাম্বার 6, সমাজতত্ত্বের সংজ্ঞা লেখো। সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 7, ভারতের সমাজতত্ত্বের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। কোশ্চিন নাম্বার 8, কিশোর অপরাধ কাকে বলে? ভারতে কিশোর অপরাধ দমন করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কোশ্চিন নাম্বার 9, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 10, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক
ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র আলোচনা করো। কোশ্চিন নাম্বার 11, আঞ্চলিক দল কাকে বলে? আঞ্চলিক দল কিভাবে উদ্ভব হয়? কোশ্চিন নাম্বার 12, ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও। ঠান্ডা যুদ্ধের বিবর্তন আলোচনা করো। কোশ্চিন নাম্বার 13, সামাজিক সচলতার সংজ্ঞা দাও। সামাজিক সচলতার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। কোশ্চিন নাম্বার 14, নারী নির্যাতনের অর্থ কী? ভারতে নারী নির্যাতনের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 15, সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। ভারতে সন্ত্রাসবাদের রূপ পর্যালোচনা করো। কোশ্চিন নাম্বার 16, সন্ত্রাসবাদের অর্থ কী? সন্ত্রাসবাদের কৌশলগুলি আলোচনা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আমি আশা করব আজকের আলোচিত কোশ্চিনগুলি যদি তোমরা 2025 সেপ্টেম্বরে যে পরীক্ষা, তোমাদের ফাইনাল পরীক্ষা আছে, এই পরীক্ষার জন্য তোমরা যদি এখন থেকেই অনুশীলন করো তাহলে তোমরা পরীক্ষায় 100% সফলতা পাবে, এটা আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো আলোচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ।